গলসিতে ভ্যানিটি ব্যাগ থেকে উদ্ধার হওয়া বোম নিষ্ক্রিয় করা হয়। তদন্তে পুলিশ। পূর্ব বর্ধমান জেলার গলসির গোহগ্রামে শনিবার সকালে এক অভূতপূর্ব ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। স্থানীয় বাসিন্দা জয়ন্ত রায় সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে একটি মহিলাদের ব্যবহৃত ভ্যানিটি ব্যাগ দেখতে পান। সন্দেহ হওয়ায় কাছে গিয়ে দেখতে পান ব্যাগের ভিতরে বোম রয়েছে। বোম দেখতে পেয়েই আতঙ্কিত হয়ে পাশাপাশি স্থানীয়দের খবর দেওয়া হয়। পরে গলসি থানার পুলিশ ঘটনাস্থলে এসে এলাকা ঘিরে ফেলেন এবং বোম স্কোয়াডকে খবর দেন। দুপুরে বোম স্কোয়াডের লোকজন এসে ব্যাগটি পরীক্ষা করে তার থেকে দুটি বোম এবং দুটি মহিলাদের ব্লাউজ উদ্ধার করেন। পরে নিরাপত্তার স্বার্থে ওই বোমগুলি দামোদর নদে গিয়ে নিষ্ক্রিয় করা হয়। এখনো স্পষ্ট নয় কে বা কারা এই বোমগুলি এখানে রেখে গিয়েছিল এবং তাদের উদ্দেশ্যই বা কী ছিল। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। গোহগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কানন মাঝি বলেন, গোহগ্রামের এই শান্ত পরিবেশে কে বা কারা এই বম এনেছিল প্রশাসন অবিলম্বে তার তদন্ত করে বের করুক। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ। পিছনে চলে আসো, ভিডিও শুরু করেছো? ওই যা আজকে এসেছিলাম গলসি থানার অন্তর্গত গোহগ্রামে। এখানে বোম পাওয়া যায় এবং গলসি থানা থেকে আমাদেরকে ইনফরমেশন করে, আমরা আসি এবং বোম স্কোয়াডকেও ইনফরমেশন করে, সবার সহযোগিতায় সেটি বোমটিকে নিষ্ক্রিয় করা হলো। আমার নাম লিডার সৌমিত্র চক্রবর্তী, গলসি দমকল কেন্দ্র। কি ঘটনা ঘটেছিল আজ? আজ আমাদের এলাকার এক ব্যক্তি সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে একটা ব্যাগের মধ্যে বোম দেখতে পায়। সে আতঙ্কে এসে এলাকাবাসীকে জানায়। এলাকাবাসী একটা চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। সেই মোতাবেক গলসি থানা প্রশাসনকে খবর দেওয়া হয়। গলসি প্রশাসন এসে ওনাদের তৎপরতায় এলাকাটাকে ঘিরে বোমগুলোকে নিষ্ক্রিয় করা হয়। আমাদের গোহগ্রাম এলাকা খুব শান্তপ্রিয় এলাকা। হঠাৎ করে এরকম পরিবেশ একটা তৈরি হয়, এলাকা খুব আতঙ্কে আছে। এই শান্তপ্রিয় এলাকাকে অশান্ত করার জন্য যে পরিকল্পনা বা কি বুঝে উঠতে পারছি না। গলসি থানা প্রশাসনের কাছে আমরা একটাই আর্জি রাখছি, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক, এটা আমরা চাই। আমার নাম কানন মাঝি, আমি গোহগ্রাম অঞ্চলের উপপ্রধান।